আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউব। আজকে আমরা নবম শ্রেণীর অনুশীলনী একের তালিকা পদ্ধতিতে প্রকাশ এই সমস্যার সমাধান করব। ক নম্বরে দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট -3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5। আমরা এই সমস্যাটার সমাধান করি। আমরা এখানে প্রশ্নটা লিখে নিয়েছি। এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে তা হচ্ছে যে এক্সটা হবে এন এর উপাদান। এন বলতে কি? এন হচ্ছে আমাদেরকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা থেকে জানি 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, চলতেই থাকবে। 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যার কোনো শেষ নাই। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, এক্সটা স্বাভাবিক সংখ্যা হতে হবে। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত বলা হচ্ছে যে এক্সের মানটা -3 থেকে বড় হবে আর +5 থেকে +5 সমান অথবা ছোট হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তো এই দুইটা শর্তকে মাথায় রেখে আমাদেরকে সমস্যাটা, তো আমরা এখানে লিখি। তো আমরা সমাধানের প্রথম ধাপ লিখে নিলাম, দেওয়া আছে a = এত। এখন এর মানটা আমাদের এখানে কি হবে? আমাদের যেহেতু এক্স ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, তো স্বাভাবিক সংখ্যার সংখ্যা আমরা দেখলাম যে 1, 2, 3 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমাদের বলছে -3 থেকে বড়। -3 থেকে কিন্তু বড় আরও দুইটা সংখ্যা আছে, সেটা হচ্ছে যে -2, -1, 0 এগুলোও আছে। এই তিনটাও কিন্তু থেকে বড়, -3 থেকে বড়। কিন্তু এই তিনটা আমরা কেন নিব না? এই তিনটা নেওয়া যাবে না, কারণ এখানে বলা হচ্ছে এক্স ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা না, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো এই জন্য এই তিনটা -3 থেকে বড় এই তিনটা সংখ্যা আমরা নিব না। মানে এর পরে যে আছে সংখ্যা 1, 0-র পরে 1, 2, 3, 4, 5, এখানে যেহেতু 5-এর কথা বলা হয়েছে, 5-এর সমান বা ছোট, তাহলে এখানে আমাদের 5 পর্যন্ত নিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1, 2, 3, 4, 5। এটাই হচ্ছে আমাদের সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে a = হবে 1, 2, 3, 4, 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্নটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে b = x belongs to z such that x মৌলিক সংখ্যা এবং x² <= 50। তো আমরা সমাধানের প্রথম ধাপ দেওয়া আছে b = এত, এটা আমরা লিখে নিলাম। এখন এখানে যেটা লক্ষণীয় বিষয়, এখানে আমাদের শর্ত আছে কিন্তু তিনটা। প্রথমত এক্স হতে হবে, মানে এক্সের উপাদান হবে জেড থেকে। জেড বলতে কি বোঝাচ্ছে? জেড হচ্ছে আমাদের, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সংজ্ঞা কি? পূর্ণ সংখ্যার সংজ্ঞা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0, +-1, +-2, +-3 এভাবে চলতেই থাকবে, যার কোনো শেষ নেই। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এক্সের মানটা আমাদের সেই পূর্ণ সংখ্যা থেকে নিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এক্স মৌলিক সংখ্যা। এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা যদি একটু দেখি তাহলে 2, এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আছে আমাদের +-2, তাহলে +-3, +-5, +-7 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। একটু যদি লক্ষ্য করেন দেখবেন এগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা,
দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 50, অর্থাৎ এখানে আমরা এক্স এর মান যা ধরবো তার উপরে বর্গ করলে আমাদের যেন 50-এর নিচে সংখ্যাটা থাকে। যেমন এখানে আমরা যদি এক্স এর মান 2 নেই এখন, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে কত আসবে? 4 আসবে। তো 4 কত? 50-এর থেকে ছোট, তাহলে এটা আমরা নিতে পারবো। এরকম 50-এর থেকে ছোট যে সংখ্যাগুলো মানগুলো আসবে সেই সব মানগুলো আমরা এখানে নিতে পারবো। তো এখানে আমরা 3টে শর্ত লক্ষ্য করে বা মাথায় রেখে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। তো চলেন আমরা দেখি। তো প্রথমে আমরা কি নিতে পারবো? 1 নিতে পারবো না আমরা। পূর্ণ সংখ্যা আমাদের শুরু হবে 0 ± 1 ± 2 থেকে। তো এখানে 0 ± 1 এই দুটো আমাদের মৌলিক সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা, কিন্তু এই দুটো আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, তাই এই সংখ্যা দুটো আমরা নিব না। এই শর্ত পূরণ করতেছে না, এই জন্য এই সংখ্যা দুটো আমরা নিব না। তারপরে আমরা ±2, আমরা ±2 নিতে পারি। ±2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 2-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে আমাদের 4, যা 50-এর থেকে ছোট, তাহলে আমরা এখানে ±2 নিতে পারি। তারপরে 3, আমরা 3ও নিতে পারি। 3-এর উপরে স্কোয়ার করলে 3 আমাদের পূর্ণ সংখ্যা আর হচ্ছে যে মৌলিক সংখ্যা দুইটাই। এখন এটা শর্ত আমরা যদি দেখি তাহলে 3-এর উপরে স্কোয়ার করলে আমাদের আসে 3 3 9, তাহলে 9 হচ্ছে 50 থেকে ছোট, তাহলে আমরা 3 নিতে পারি। তারপরে 4 তো নেওয়া যায় না, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে 5 আমরা নিতে পারি, কারণ 5-এর উপরে স্কোয়ার করলে আসে আমাদের 5 5 25, তাহলে আমরা 5 ±5 নিতে পারি। এরপরে 5-এর পরে আছে আমাদের 6 নেওয়া যাবে না, 7 হচ্ছে যে 7-এর উপরে স্কোয়ার করলে আছে আমাদের ±7, 7-এর উপরে স্কোয়ার করলে আছে আমাদের 49, যা 50-এর থেকে ছোট। তো এরপরে 7-এর পরে পূর্ণ সংখ্যা আছে আমাদের, মৌলিক সংখ্যা আছে 11 উপরে স্কোয়ার করলে 121 হয়, যা 50-এর থেকে বড়। এটা আমরা নিতে পারবো না। 11 এই সামনে দুটো শর্ত পূরণ করলেও এই 3 শর্ত আমাদের পূরণ করতেছে না। তাহলে এইখানে যে মানগুলো আমরা লিখছি ±2 ±3 ±5 ±5 7, এই 4টা সংখ্যা এখানে এই 3টে শর্তই আমাদের পূরণ করতেছে। তো এটাই হচ্ছে আমাদের বি সেটের তালিকা পদ্ধতিতে যদি আমরা লিখি তাহলে b = ±2 ±3 ±5 ±7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি পরবর্তী অংশ কি বলা হচ্ছে, c = x belongs to z such that x⁴ less than, এখানে x এর মানটা 264 থেকে ছোট হবে 264। তো এইটা হচ্ছে আমাদের গ নাম্বার। তো এখানে আমাদের শর্ত আছে 2টা। প্রথমত x হতে হবে পূর্ণ সংখ্যা, আর দ্বিতীয়ত x এর মানের উপরে পাওয়ার 4 করলে সেটা যেন 264 থেকে ছোট হয়, এই 2টা শর্ত। তো আমরা সমাধানের প্রথম ধাপ দেওয়া আছে, লিখে নিলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই শর্ত অনুযায়ী আমাদের এখানে মান বসাইতে হবে। তো পূর্ণ সংখ্যা আমরা তো জানি, পূর্ণ সংখ্যা একটু আগে আমরা দেখে আসলাম। তাহলে আমরা যদি আবার একটু সাইডে পূর্ণ সংখ্যাগুলো লিখে নেই, যে +-1 +-2 +-3 +-4 +-5, আচ্ছা এই পর্যন্ত আরও আছে আমাদের। এর সামনে আমরা 0 কেও রাখতে পারি। তো এখন এগুলো হলো আমাদের পূর্ণ সংখ্যা। এখন এদের মধ্যে আমাদের দেখতে হবে যে কারা কারা এই শর্তটা পূরণ করতেছে। তো চলেন আমরা দেখি।
তো আমরা জিরোর উপরে যদি পাওয়ার 4 দিই তাহলে এটা 4ই আসবে, জিরোই আসবে। তাহলে এখানে আমরা 0 লিখতে পারি, কমা। আচ্ছা, এখানে যেহেতু মানে 4 দেওয়া আছে পাওয়ার, তাহলে আমরা যদি +1-এর উপরে বা প্লাস ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার দিলে যা আসবে, ঋণাত্মক সংখ্যার উপরে পাওয়ার দিলে তাই আসবে। অর্থাৎ ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার দিলে ধনাত্মকই সংখ্যায় আসবে, আবার ঋণাত্মক বা মাইনাস সংখ্যার উপরে যদি আমরা পাওয়ার দিই তাহলে সেটাও ধনাত্মক আসবে। তো আমরা যে কোনো একটা নিয়ে করতে পারি। তো 1-এর উপরে যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে কত আসবে? 1 আসে। তাহলে আমরা এখানে যেটা হচ্ছে যে 264 থেকে ছোট, তাহলে আমরা এখানে +-1 লিখতে পারি। এরপরে 1 নিলাম, এরপর আছে কি 2 এর উপরে যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে কত আসে আউটপুট? 2 দ্বিগুণে 4, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দুগুণা 16, তাহলে 16। তাহলে যা 264 থেকে ছোট, তাহলে 16 আমরা নিতে পারি, +-16। +-16। এরপরে আছে আমাদের +-3, তাহলে 3-র উপরে যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে আসে আমাদের 3 3-কে 9, 3 9 27। এখান থেকে আমাদের আসে 81, 3-র উপরে পাওয়ার দিলে, তাহলে এটা আমরা নিতে পারি। সরি, এখানে 16 হবে না আমাদের, এইখানে হবে আমাদের 2 হবে, 2 এই যে হবে 2, তারপরে এখানে হবে +-3। এরপরে আমরা যদি 4-এর উপরে পাওয়ার দেই তাহলে আমাদের আসে, আমরা একটু মানটা দেখে নেব। 4-এর উপরে পাওয়ার দিলে আমাদের আসে মান 256, যা 264 থেকে ছোট, তাহলে আমরা এটা নিতে পারি, তাহলে +-4। এরপরে আছে আমাদের 5-এর উপরে যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে আছে আমাদের মান 625, যা 264 থেকে অনেক বড়, তাহলে এটা আমরা নিতে পারবো না, তাহলে এখানে আমাদের ক্লোজ। তো তাহলে এটাই হচ্ছে আমাদের সেট সি এর সেট তালিকা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আজকে আমাদের এক্সারসাইজ 1-এর সমাধান। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।